এখানে আমি 2 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু খুবই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসগুলো একটু ছোট, ছোট করে পিস করে নিয়েছি। রেস্টুরেন্টের মতো বড়, বড় করে পিস করে নেইনি। এখন মাংসগুলোর মধ্যে মেরিনেট করে নেব আমি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দেবো আদা বাটা, এরপর একে, একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখন দেবো জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এখানে আমি প্যাকেটের বিরিয়ানির মশলা 1/4 কাপ মতো ব্যবহার করেছি। দিয়ে দেবো নুন স্বাদ মতো। এরপরে দেবো টক দই। এখানেও আমি 1/4 কাপ পরিমাণে টক দই দিয়েছি। এখানে আমি বেরেস্তা করে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ এবং পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। দিয়ে ভালো করে সবগুলো উপাদান খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মাংসটা আমি আগে থেকে রেস্টে করে রেখে দিয়েছিলাম, পরে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন একটা কড়াইতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে রান্নার তেল। এরপর এর মধ্যে আমি একে, একে মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা, এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ এবং দিয়ে দেবো শাহি জিরা এবং সবুজ বড় সাইজের একটা এলাচ দিয়ে দেবো। দিয়ে সবগুলো মশলা খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখন ফ্লেভার আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা করবো না, একটু কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। সবসময় কিন্তু রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একদম বেরেস্তা করা যাবে না, সেক্ষেত্রে হালকা একটু ভেজেই তরকারি বা যে কোনো মশলাটা দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি। মাংসটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আলু। আলুটা আগে থেকেই আমি একটু ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, যদি এটা বাসায় না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। তো রান্নাটা মাংসটা কিন্তু খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এখন মাংসটা একটা সাইডে নামিয়ে রাখবো। একটা প্লেটের মধ্যে নিয়ে নিব গোটা কাঁচামরিচ, আলু বোখারা, বাদাম কুচি, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা এবং গুঁড়ো দুধ দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নেব পোলাওয়ের চাল। এটা আমি 70% সিদ্ধ করে নিয়েছিলাম শাহি জিরা এবং সামান্য লবণ দিয়ে। চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সবসময় মনে রাখবেন, যে কোনো চাল জর্দা বা বিরিয়ানি বা পোলাওয়ের ক্ষেত্রে যখন কোনো কিছু দমে দিবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, এটাকে 70 বা 80% সিদ্ধ করবেন। এখন ম্যারিনেট করা মশলাটা এবং রান্না করা মাংসটা মাঝখানে দিয়ে লেয়ারে লেয়ারে দিয়ে আমি ভাত দিয়ে এটা ঢেকে দিয়ে দমে দিয়ে দেবো। আবার উপরে থেকে দুধ এবং যে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সবগুলো দিয়ে উপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এরপরে দিয়ে দেবো দুধ এবং ঘি দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে রেখেছি এবং লিকুইডটা উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো মতো ঢেকে দমে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো জর্দা মরম। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা ফুড কালার দিতে পারেন, অথবা টোটালি স্কিপ করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছিলেন। এমন সব মজার মজার রান্নার ভিডিও এবং সহজ সহজ টিপস পেতে অবশ্যই এনা প্রিন্স পিটি কিচেনটিকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো বিরিয়ানিটা হয়ে গেছে। এইভাবে বাসায় বিরিয়ানি রান্না করলে কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানিও হার মানবে, সবাই চেটে খাবে। এখন রান্না করে পরিবেশন করার পালা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।